আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দেশে থেকে ইংল্যান্ডে ব্যাক করেছি। বেশ কিছুদিন হয় নাই, 4-5 দিন মতো হচ্ছে। তো এখন এপ্রিল চলতেছে, এপ্রিল মাস। ওয়েদারটা একটু ঠান্ডা। আমার দেশে তো ভালোই গরম দেখে আসলাম। তো আজকে অনেকে আসার পরে আমাকে নক দিচ্ছে, দেশে থাকতেও কথা হয়েছে অনেকের সাথেই। ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আসলে আমার এই ভিডিওটা আজকে করতেছি। ডিপেন্ডেন্ট পার্টনার, যেটা ইংল্যান্ডে যারা আসলে পড়াশোনার উদ্দেশ্যে আসবে মাস্টার্স কোর্সে, তারা এখন আর ওয়াইফ বা ডিপেন্ডেন্ট পার্টনার নিয়ে আসতে পারবে না। এটা রুলস ইউকে গভর্নমেন্ট চেঞ্জ করেছে রিসেন্ট। অনেক দিন হয় নাই, মোটামুটি 1 ইয়ার প্লাস হবে, 1-1.5 বছর মতো হবে। তো যারা আসলে এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করতেছেন বিদেশে পড়তে আসার জন্য বা ডিপেন্ডেন্ট পার্টনার ওয়াইফ নিয়ে আসার জন্য, তারা ওইভাবে প্রতারিত হবেন না, দেখে শুনে আসলে অ্যাপ্লাই করবেন। আর মাস্টার্স কোর্সে না, রিসার্চ কোর্স যেগুলি আছে লাইক পিএইচডি বা ডিবিএ, যেটা এগুলো কোর্সে আসলে নিয়ে আসা যাবে। আর এগুলোর মোটামুটি অনেক কস্টলি। সো সব কিছু দেখে শুনে আসাই ভালো। আরেকটা কথা বলি, আসলে ডিপেন্ডেন্ট ভিসা যেটা শুধু ওয়াইফ না, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের ডিপেন্ডেন্ট। সো দেখা যাচ্ছে হাজব্যান্ড আসলে ওয়াইফ আসলে হচ্ছে হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট, আর হাজব্যান্ড আসলে ওয়াইফের ডিপেন্ডেন্ট। সো এটা গেল আসলে স্টুডেন্ট ভিসার ব্যাপার। আর যারা মেডিকেল ভিসা পারপাসে আসে ইউকেতে, তাদের বিষয়টা একটু ডিফারেন্ট। তারাও ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে সাথে। সো তাদের ব্যাপারটা আসলে ফিনান্সিয়ালি যে স্যালারির ব্যাপার আছে, এটার উপরে নির্ভর করে তারা ডিপেন্ডেন্ট বা তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে কিনা। সো এদিকে দেখে শুনে আসলে ইউকের ব্যাপারটা একটু সেন্সিটিভ হয়ে গেছে। তো যারা এজেন্সি থ্রুতে আসবেন, তারা ওইভাবে সব কিছু খোঁজ খবর ভালোভাবে নিয়েই আসবেন, অযথা প্রতারিত হবেন না। আর অনেক টাকা পয়সার ব্যাপার, আমাদের দেশে থেকে আসলে 20-25 লাখ টাকা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। সো একটু দেখে শুনে আসাই ভালো। সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন।